একটা মোটা আর মজার পান্ডা মাথায় সাদা শেফে টুপি পরে দাঁড়িয়ে আছে, হাতে একটা কাঠের খুন্তি। তার সামনে একটা বড় পাতিল, যেখানে ভাত আর মধু একসাথে ফুটছে। ধোঁয়ার বদলে চটচটে মধুর ফেনা উড়ছে। পাশে একটা বড় বাদামি বনভল্লুক দাঁড়িয়ে এক হাত মুখে দিয়ে আতঙ্কে তাকিয়ে আছে। পেছনের পরিবেশটা জঙ্গল ঘেরা রান্নাঘর, কাঠের টেবিল, ঝুলন্ত পাতা, উল্টে পড়া থালা, চারপাশে গাছপালা। এক জঙ্গলে থাকত এক দুষ্টু বাঘ, নাম বাঘু। সে ছিল জালাল চাচার পোষা বাঘ। ছোটবেলা চাচা তাকে জঙ্গলে আহত অবস্থায় পেয়ে উদ্ধার করেন, ভালোবাসা দিয়ে বড় করেন। কিন্তু বাঘু ছিল ভীষণ দুরন্ত। সে কখনো চাচার জুতা নিয়ে পালাতো, কখনো পাগড়ি কামড়ে দৌড়াতো, আবার লোকজনকে ভয় দেখিয়ে বিপদে ফেলত। একদিন চাচা বাঘুকে নিয়ে মেলায় যান। বাঘু সেখানে দুষ্টুমি করে সবাইকে বিরক্ত করে। গ্রামের লোকেরা রাগ করে বলে, এভাবে চললে ওকে জঙ্গলে ছেড়ে দিন। তারপর থেকে বাঘু বদলে যায়। সে আর দুষ্টুমি করে না। গ্রামের সবাই তাকে ভালোবাসতে শুরু করে। এক গরম দিনে এক বাঘ ফোনে রেগে আরেক বাঘকে বলল, আমার বাড়িতে কারেন্ট নাই, গরমে মরে যাচ্ছি। তার ঘরে আলো নেই, ফ্যান চলে না, গুমোট গরম। এক কোণে ছোট্ট বাঘের বাচ্চা গরমে কাঁদছিল। এই ঘটনা শুনে এক সাহসী সিংহ সাহায্য করতে আসে। সে পুরনো বৈদ্যুতিক খুঁটির উপরে উঠে যায়। সে বিদ্যুৎ লাইন ঠিক করতে চায় সবার ভালোর জন্য। তখনই আকাশে মেঘ করে, বজ্রপাত শুরু হয়। একটা বড় বজ্রপাত এসে খুঁটিতে লাগে। সিংহটি সেখান থেকে পড়ে যায় মাটিতে। পড়েই সে নিথর হয়ে পড়ে থাকে। সে মারা যায়। পাশে সবাই হতবাক হয়ে তাকিয়ে থাকে। সিংহের আত্মা ধীরে ধীরে দেহ থেকে বের হয়ে আসে। সে আকাশে উঠে চোখে আগুন নিয়ে তাকিয়ে থাকে। সে ভাবে, এই কান্না, এই ডাকার কারণে আমি মরেছি। রাগে অন্ধ হয়ে সে প্রতিশোধের শপথ নেয়। এক গ্রামে ছিল এক সাদা পালকের মুরগি। তার নাম ছিল চাপা। চাপা প্রতিদিন সকালে ঘরের পেছনে ছোট্ট খোপে গিয়ে বসত। সে অপেক্ষা করত মা হওয়ার আশায়, ভালোবাসার এক ডিমের জন্য। ঠিক সেই সময় পাশের বাড়ি ছোট ছেলে রানা খেলা করতে করতে খোপের পাশে চলে এলো। সে হঠাৎ ডিমটা দেখে বলে উঠল, ও ডিম, খেলি না একবার? রানা খেলার ছলে ডিমটা উঁচু করে ঘুরিয়ে ছুঁড়ে দিল দরজার দিকে। ঠ্যাক, ডিমটা মাটিতে পড়ে ফেটে গেল। সাদা কুসুম আর কাঁচা স্বপ্ন ছড়িয়ে পড়ল ধুলো মাটিতে। চাপা ছুটে এসে ডিমের খোলার পাশে বসে পড়ল। তার চোখে জল, তার ঠোঁট ডিমের খোলা ছুঁয়ে বলছে, তুই তো আসতে যাচ্ছিস। এমন সময় একটা হাতি জঙ্গলের পাশ দিয়ে হাঁটছিল। হঠাৎ হাতিটা বাঘটাকে দেখতে পায় আর ভীষণ রেগে যায়। রেগে গিয়ে হাতিটা বাঘটাকে অনেক মারে আর হরিণটা পালিয়ে যায়। জঙ্গল নিস্তব্ধ। মাটিতে পড়ে আছে বাঘটি, নিঃসার নিথর। তার উপর দাঁড়িয়ে আছে সেই শক্তিশালী হাতি। পেছনে পাখিরা উড়ে যাচ্ছে। চারপাশে ছড়িয়ে পড়েছে এক গভীর বিষাদ। একসময় যে বাঘ ছিল এই জঙ্গলের রাজা, আজ সে নেই। জঙ্গল আজ শোকাহত, নিঃশব্দে তার প্রস্থানকে স্বীকৃতি দিচ্ছে।